ओं अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवास्य श्रीरूपं साग्रजातो सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्विताश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशोतारिणे। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय 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 ओम नमो भगवते वासुदेवाय। मूकं करोति वाचालं पंगुलं गायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। श्रीमद् भगवद गीता যথাযথ তৃতীয় নম্বর অধ্যায় কর্মযোগ 22 নম্বর শ্লোক পাঠের শুরুতে আমি আমার পরম আরাধ্য গুরুদেবের অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা পদায়িনে গৌর কথা ধামদায় নমো। 22 নম্বর শ্লোক সবাই সালাম আপু। ন না না মে মে আমার আমার পার্থ পার্থ হে পৃথাপুত্র হে পৃথাপুত্র অস্তি অস্তি আছে আছে কর্তব্যম কর্তব্যম কর্তব্য কর্তব্য ত্রিষু ত্রিষু তিন তিন লোকেষু লোকেষু জগতে জগতে কিঞ্চন কিঞ্চন কোনো কর্ম ন না না অনব্যাপ্তম অনুব্যক্তম অপ্রাপ্ত অপ্রাপ্ত অবাপ্তব্যম অবর্তব্যম প্রাপ্তব্য প্রাপ্তব্যম বর্তে বর্তে যুক্ত আছি যুক্ত এব এব অবশ্যই চ চ ও ও কর্মণি কর্মণি শাস্ত্রোক্ত কর্মে শাস্ত্রোক্ত ন মে পার্থ অস্তি কর্তব্যম নমে পার্থ অস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ত্রিষু লোকেষু কিঞ্চন ন অবাপ্তম অবাপ্তম নবাপ্তম বর্তে এব চ কর্মণি বর্তে এব চ কর্মণি ন মে পার্থ অস্তি কর্তব্যম নমে পার্থ অস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনবাপ্তম অবাপ্তব্যম নবাপ্তব্যম বর্তে এব চ কর্মণি। বর্তে এব চ কর্মণি। ভগবান অনুবাদে বলছেন, হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই। আমার অপ্রাপ্ত
কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবু আমি কর্মে ব্যপ্ত আছি। ভগবান বলছেন এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই, প্রাপ্তব্যও কিছু নেই, তবু আমি কর্মে ব্যাপৃত আছি। এবার আমরা তাৎপর্যে বিশ্লেষণ। শ্রীল প্রভুপাদ লিখেছেন, ভগবান বলছেন ভগবান হচ্ছেন ঈশ্বরদেরও পরম ঈশ্বর এবং দেবতাদেরও পরম দেবতা। সকলেই তার নিয়ন্ত্রণাধীন। ভগবান হচ্ছেন ঈশ্বর ও পরম ঈশ্বর, দেবতাদেরও পরম দেবতা। আমরা একটুখানি ঈশ্বর অ্যাকচুয়ালি শাস্ত্রে বিভিন্ন জায়গায় যে ঈশ্বর দেবতাদেরও বলা হয়। ঈশ্বর মহেশ্বর, মহাদেবকে বলা হয় কি মহেশ্বর। পরমেশ্বর হচ্ছেন নারায়ণকেও পরমেশ্বর বলা হয়। আর পরাৎপর হলো স্বয়ং ভগবান কৃষ্ণ, পরাৎপর। তা সকলেই তার নিয়ন্ত্রণাধীন। কার নিয়ন্ত্রণাধীন? ভগবানের। সবাই ভগবানের নিয়ন্ত্রণাধীন। মানে ভগবান সব কিছু সবাইকে পরিচালনা করছে। তিনি সকলকে ভিন্ন ভিন্ন শক্তি দান করেন। ভগবান সবাইকে ভিন্ন ভিন্ন শক্তি দান করেন। তারা কেউই পরমেশ্বর নন, তারা কেউ পরমেশ্বর নয়। অথচ ভগবান থেকে সমস্ত কিছুর সৃষ্টি হয়েছে। যেভাবে দুধ থেকে কত কি উপাদেয় তৈরি হয়, হয়তো ছানা, মাখন, পনির, দই, কত কি তৈরি হয়। তাই যত উপাদেয় তৈরি আমরা ওখানে বলছি, দুধ থেকে সবকিছু তৈরি হচ্ছে, কিন্তু যত উপাদেয় থেকে দুধে রূপান্তরিত হওয়া যাবে? হওয়া যায় না। সেইভাবে ভগবান থেকে সমস্ত কিছুর সৃষ্টি হয়। একটা প্রদীপ থেকে আমরা অসংখ্য প্রদীপের জ্বালাতে পারি। একটা প্রদীপ থেকে আমরা অসংখ্য প্রদীপ জ্বালাতে পারি, কিন্তু যিনি এই প্রথম প্রদীপটা জ্বালিয়েছেন তিনিই জানেন যে শুরুটা কোথায়। যিনি জ্বালিয়েছেন তিনি জানেন যে কোন প্রদীপ থেকে আমি অনেক প্রদীপ জ্বালিয়েছি। কিন্তু যিনি জানেন না, তাকে যদি 1000 প্রদীপ বা অসংখ্য প্রদীপের মধ্যে বলা হয় কোন প্রদীপ থেকে এই প্রদীপগুলো জ্বালানো হয়েছে, সে কিন্তু বলতে পারবে না। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে, এবং ওই যে প্রথম প্রদীপের যে শিখা এবং সব প্রদীপের শিখা একই রকম, অ্যাজ ইট ইজ, কিন্তু যিনি জানেন তিনি বলতে পারবেন। তাই ভগবানকে যিনি উপলব্ধি করেছেন তিনি ভগবানের সম্বন্ধে জানেন। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমতী শ্রী অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, ওনার কৃপাতে, আমার সশ্রদ্ধ গুরু মহারাজের অপার কৃপার ফলে আমরা ভগবানের কথা কিছুটা বোঝার চেষ্টা করছি। তিনি সকলকে ভিন্ন ভিন্ন শক্তি দান করেন। তারা কেউ পরমেশ্বর নয়। তিনি সমস্ত দেবতাদের
পূজ্য এবং তিনি হচ্ছেন সমস্ত পতিদের পরমপতি, সমস্ত পতিদের পরমপতি। কেননা শাস্ত্রে বলা হচ্ছে ভগবান হচ্ছেন জন্মদাতা পিতা, উনি ওনার কাছেই মেন বীজ, সবকিছুর বীজ হলো উনি। যেভাবে একটা জিনিস আমরা সাধারণ একটা উদাহরণ দিতে পারি, ধরেন এই যে ছোলা, ছোলা যদি আমরা জলে ভিজিয়ে রাখি তাহলে সেই ছোলা কিছুদিন পরে অঙ্কুর বের হবে, কিন্তু যে ছোলা নষ্ট হয়ে গেছে সে ছোলার মধ্যে সেই অঙ্কুর বের হবে না। এটা আমরা সবাই জানি। ছোলা ভিজিয়ে থাকলেও যদি ভেতরের বীজ নষ্ট হয়ে যায় তাহলে সেই ছোলা থেকে আমরা কোনো মতেই অঙ্কুর বেরোবে না। যে ছোলা সঠিকভাবে আছে, যার মধ্যে ভগবান সেই শক্তি রেখে দিয়েছেন বা শক্তি দিয়েছেন, তার থেকেই অঙ্কুর বের হবে। তাই এই জড়জগতে সমস্ত কারণের পরম কারণ হলো ভগবান স্বয়ং। তিনি হচ্ছেন এই জড়জগতের সমস্ত অধিপতি ও নিয়ন্তার অতীত। যে নিয়ন্তা তারও অতীত, সকলের পূজ্য, তার থেকে বড় আর কিছুই নেই। তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। ভগবানের সমান বা তার ঊর্ধ্বে কিছু নেই। তাই শাস্ত্রে বলা হচ্ছে শিব ব্রহ্মাদি দেবতাদের ভগবানের নামের সমান বা স্বতন্ত্র বলে মনে করাটা হলো পাপ কাজ, পাপ। এখানে উদাহরণটা দেওয়া হচ্ছে শিব ব্রহ্মা আদি দেবতাদের। শিবকে আমরা জানি প্রলয় কর্তা, ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, এবং আদি দেবতাদের তারাও ভগবানের সমান বা স্বতন্ত্র না, আলাদা করে কোনো কিছু আমরা ভাবলাম, যদি ভাবি সেটাও আমাদের পাপ হবে। তাই শাস্ত্রে বলা হচ্ছে এতে চাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি লোকং মূরয়ন্তি যুগে যুগে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। মানে ভগবান হচ্ছে সর্বকারণের পরম কারণ। তার দেহ সাধারণ জীবের মতো নয়, তার দেহ সাধারণ জীবের মতো নয়। তার দেহ এবং তার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের যেরকম দেহ আর আমাদের আত্মা আলাদা, আমাদের দেহ থেকে আত্মা বেরিয়ে গেলে এই দেহের কোনো মূল্য নেই, কিন্তু ভগবানের ক্ষেত্রে তা নয়। ভগবানের সমস্ত শরীর হলো চিন্ময়, দেহ বা আত্মা এরকম আলাদা করে কিছু নেই। তার দেহ এবং তার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি হচ্ছেন পূর্ণ, তার ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত। তিনি হলেন পূর্ণ, তার ইন্দ্রিয়গুলি হচ্ছে অপ্রাকৃত। ভগবান বলতে আমরা কি বুঝি? সমগ্র জ্ঞান, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র ঐশ্বর্য, সমগ্র জ্ঞান, সমগ্র বীর্য, সমগ্র বৈরাগ্য, সমগ্র সৌন্দর্য, সমগ্র যশ, এই 6 প্রকার যার মধ্যে পূর্ণরূপে বিদ্যমান। এই জগতে এমন কেউ আছে যে যা বললাম 6 প্রকার পূর্ণরূপে সবার মধ্যে আছে? এমন কারোর মধ্যেই নেই। এই যে বলা হলো
ছয়টা যে ঐশ্বর্য ভগবানের, এই ঐশ্বর্য কারোর মধ্যে সম্পূর্ণরূপে বিদ্যমান নেই। এই সম্পূর্ণরূপে যার মধ্যে থাকবেন উনি হলেন স্বয়ং ভগবান। তিনি হচ্ছেন পূর্ণ, তার ইন্দ্রিয়গুলো অপরাগত। তার প্রতিটি ইন্দ্রিয় যে কোনো ইন্দ্রিয়ের কর্ম সাধন করতে পারে। ভগবানের ইন্দ্রিয় যে কোনো কর্ম সাধন করতে পারে। ভগবানের এই যে আমরা ভগবানকে ভোগ নিবেদন করি, ভগবান কি তার দৃষ্টির দ্বারা তিনি ভোগ গ্রহণ করেন। ভগবানের দৃষ্টির দ্বারা এই জড়জগৎ গর্ভবতী হচ্ছে। ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা সমস্ত কিছু হচ্ছে। তার জন্য আমাদের মতো জীবদের যেরকম আমরা কায়িক পরিশ্রম করি বা আমাদের ইন্দ্রিয়গুলো ব্যবহার করতে হয়, ভগবানের ক্ষেত্রে তা করতে হয় না। তাই তার থেকে মহৎ আর কেউ নেই। ভগবানের থেকে মহৎ আর কেউ নেই, তার সমকক্ষ কেউ নেই। তার শক্তি অসীম ও বহুমুখী। তাই তার সমস্ত কর্ম স্বাভাবিকভাবেই সাধিত হয়ে থাকে। ভগবানের সমস্ত কর্ম তাই স্বাভাবিকভাবেই সাধিত হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর এবং তিনি হচ্ছেন পরম তত্ত্ব। ভগবান হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর, তিনি হচ্ছেন পরম তত্ত্ব। তাই তার কোনো কর্তব্য নেই। ভগবান যেহেতু সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর, তিনি হচ্ছেন পরম তত্ত্ব, তাই তার কোনো কর্তব্য নেই। আমাদের মতো বদ্ধজীবদের কর্তব্য আছে। মুক্ত হয়ে গেলে তখন আর কি তার কোনো কর্তব্য নেই। আমরা হচ্ছে অনুচৈতন্য, ভগবান হলো বিভু চৈতন্য। কর্মের ফল যাদের ভোগ করতে হয় তাদের জন্যই কর্তব্য কর্ম করার নির্দেশ দেওয়া আছে। তাদের কর্মের ফল ভোগ করতে হয়। এই জড়জগতের মানুষ আমরা সবাই কি কর্মের ফল ভোগ করি। তাদের জন্য কর্তব্য কর্ম করার নির্দেশ দেওয়া আছে। কিন্তু এই ত্রিভুবনে যার কোনো কিছুই কাম্য নেই, তার কোনো কর্তব্য কর্ম নেই। তিনি কিন্তু তা সত্ত্বেও ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে দুষ্টের দমন আর শিষ্টের পালন করেছেন। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে দুষ্টের দমন ও শিষ্টের পালন করেছেন, কেননা দুর্বলদের রক্ষা করা ক্ষত্রিয়দের কর্তব্য। যদিও তিনি শাস্ত্রের বিধি নিষেধের অতীত, তবুও তিনি শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করেন না। একে তো আমরা বুঝতে পারি না ভগবান যখন আসে এই ধরাধামে, তাই শাস্ত্রে বলা হচ্ছে অবজানন্তি মাংমুরা মানসিং তনুমাশ্রিতম পরম ভাব ম জানন্ত মমভূত মহেশ্বরম। ভগবান যখন এই ধরে এই জড়জগতে আবির্ভূত হন, ভগবানকে কেউ বুঝতে পারে না, তার ভাব সম্বন্ধে কেউ অবগত হতে পারে না। তিনি যে এই জগতের মহেশ্বর সেটা কেউ উপলব্ধি করতে পারে না। তাই শাস্ত্রে ভগবান বিভিন্ন আচার বিধির মাধ্যমে আমাদের মতো বদ্ধজীবদের শিক্ষা দিয়ে গেছেন। কেননা আমরা জানি শ্রেষ্ঠ ব্যক্তি যে ধরনের আচরণ করেন আমরা তার কি অনুসরণ করি। অনুকরণ করা ভালো না অনুসরণ করা ভালো? অনুসরণ করা ভালো। আমরা শ্রেষ্ঠ ব্যক্তির সমস্ত কিছু অনুসরণ করব। যেভাবে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রী অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, উনি
আমাদের এই ভগবত তত্ত্ব জ্ঞান সম্বন্ধে বোঝার কত শাস্ত্র গ্রন্থের মাধ্যমে আমরা যাতে সঠিকভাবে বুঝতে পারি তার জন্য কৃপা করেছেন। তাই শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে উনি আমাদের শিক্ষা দিয়েছেন। ঠিক আছে, এরপরে 23 নম্বর শ্লোক আমরা অধ্যয়ন করব আগামী দিন। কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণার বিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।